আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমার স্কুল জীবনের স্মৃতির মাঝে আজকে আসলাম। আমার মাদ্রাসাতে এসে খুব ভালো লাগলো। দীর্ঘ 2019 সাল থেকে আমি মাদ্রাসা থেকে চলে গেছি। যাওয়ার পরে আজকে 2025 ডিসেম্বরের 29 তারিখে আমি আসলাম আমার মাদ্রাসা একটু দেখতে। এসে দেখি খুব সুন্দর পরিবেশ, দেখে ভালো লাগলো আরও পরিবেশটা। তো আপনাদের মাঝে আমি আমার মাদ্রাসার কিছু ভিডিও ধারণ করলাম, আপনারা দেখেন। আমাদের সময় এরকম ছিল না। বর্তমান এই স্কুলের মডেলটা করছে, তো দেখে আমার ভালো লাগলো, খুব ফাইন। তো দেখেন, আমার একটা স্মৃতি একটা ছিল, এই যে দরজাটা লাগাইছে এর উপরে, ছাদের উপরে যাইতাম আমি যখন সকালে প্রাইভেট পড়তে আসতাম, তখন স্যার আসতে একটু দেরি হলে আমি এই ছাদের উপর যেয়ে একটু বসে থাকতাম। তারপর স্যার আসলে এখান থেকে নামতাম। এটা খোলা ছিল, এখন বর্তমান এটা গ্রিল দিয়ে আটকে রাখছে। খুব ভালো লাগলো আমাকে দেখে। তারপর দেখেন আরও কিছু, আমাদের কিন্তু সময় এগুলো ছিল না, এগুলা বিচ্ছিন্ন ছিল, এখন বর্তমান করছে। এটা আমাদের মহিলার কমেন্ট রুম, সাথে আমাদের শিক্ষকের অফিস। এটা কোনো পরিবর্তন হয়নি, হয়তো বা করবে পরবর্তীতে পরিবর্তন। এটা ছাত্রীদের নতুন কমেন্ট রুম তৈরি করছে। দেখো, আমি আপনাদের আরও কিছু দেখাইতেছি। আজকের মাদ্রাসাতে এসে খুব আমাকে ভালো লাগলো। তো এখানে রঙের কাজ চলতেছে, এখনও কাজ কমপ্লিট করতে পারে নাই, কাজ চলমান। মাদ্রাসার চতুর বাউন্ডারি মানে করা হয়েছে, দেখে খুব ভালো লাগতেছে। এই যে মিস্ত্রি রং করতেছে, মিস্ত্রি রং দেখতেছে আরও ছোট ছোট, হয়তো বা স্কুলে এই মাদ্রাসার ছাত্রছাত্রীগুলা। দেখো কি কারিগর একটি ফুল তৈরি করতেছে। আমাদের সময় এই তো ছিল নতুন টয়লেট, সেটা এখন বর্তমান রং করছে। আমরা কিন্তু এই সিঁড়িটা পাইনি, বর্তমান করছে এই সিঁড়িটা। এই মাদ্রাসার জীবনে আমার একটা স্মৃতি ছিল, এই যে দেখতেছেন যেটা, এটা বাথরুম। সেই সময় মিস্ত্রির লোক ছিল না, তো আমার ছুটির শেষে আমাদের শিক্ষক বলেছিল যে আমাদের তো এই টয়লেটটা তৈরি করতে হবে, মিস্ত্রি তো আসা পড়ছে, মশলা তৈরি করা হচ্ছে, তো লোক পাইতেছে না। পরে আমরা কি করব, আমাদের ক্লাসের কিছু ছাত্ররা মিলে আমরা এই ঢালাইটা করছিলাম এই বাথরুমের। এটা বড় স্মৃতি। আর এই পাশে আমরা আসা, এটা তো বলা যাইতেছে না, তারপরে আমি বললাম না। দেখেন, দেখে খুব ভালো লাগলো আজকে আমার এই মাদ্রাসাটা এসে। একটা মানুষের ভিতরে কত প্রতিভা থাকলে এগুলো তৈরি করতে পারে। দেখেন, কোনো নকশা ছাড়াই সে তার হাতের ইয়েতে এগুলো তৈরি করতেছে। এই যে আমরা এখানেই পানি খেতাম, সেই জায়গা এখন পানি তো দূরের কথা, এখন দেখেন কত উন্নত হয়েছে। একই জায়গায় দুটা মোটরের ট্যাঙ্কি, এখন ট্যাঙ্কিতে তারা পানি খায়, ছাত্রছাত্রী প্লাস আমাদের শিক্ষক। কিন্তু আমরা সেই সময় পাইছি না, আমরা এই যে কল চেপে চেপে পানি খাওয়া লাগছে। এটা আমাদের প্রথম শ্রেণী, মানে শিশু। দেখেন, এই মাদ্রাসার স্মৃতিময় একটা জীবন ছিল আমাদের। সেই জীবন থেকে আমরা এখন হারিয়ে কত দূর চলে গেছি। কিন্তু স্কুল জীবনটা
মানুষের লাইফে এনজয়ের একটা লাইফ। মানুষ চিন্তা করে যে আমরা কলেজে উঠলেই খুব ভালো লাগবে, কিন্তু না, স্কুল লাইফটাই খুব এনজয়। কলেজে গেলে শুধু একটা খাতা আর একটা কলম নিয়ে যে কী হয় যে বন্ধুবান্ধবের সাথে আড্ডাতে মারতে যাই। ক্লাস তো দূরের কথা, আর ক্লাস করলেও সেই শিক্ষকে বলে যদি কেউ ক্লাস করার মন না থাকে তাহলে পিছনকার দরজাতে বাইরে যাবে। কিন্তু স্কুল জীবনে কখনো কোনো টিচার বলে না যে কারো ক্লাস যদি ভালো না লাগে তোমরা পিছন দরজাতে বেরিয়ে যাবে। দেখেন এটা আমাদের 10ম শ্রেণীর রুম, তারপরে এটা 4, তারপরে ওদিকে হয়তো বা অন্য ক্লাস থাকতে পারে, আপনার 3 কি 5-এর ক্লাস। বর্তমানে আমরা তো যে সময় ছিলাম সেখানে 3 ছিল, 3, 4 ছিল, এখন হয়তো বা চেঞ্জ করতে পারে। দেখেন আমরা এক সময় কিন্তু কত দুষ্টাম করছি, এগুলাতে স্কেল দিয়ে মনে গেল ইয়ে করছে, এটা খুব অন্যায় হয়েছে। তারপর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিলাম। দেখেন ছাত্রছাত্রীরা কত একটা ইয়ে ছিল, এই যে দেখেন দরজা জানালা ভেঙে ফেলা দিয়েছে, দেখেন একটা রাখছে সেখানে। মানে ছাত্রছাত্রী এই স্কুলেতে এলে তাদের রাগ হয়ে যায়। আবার উপরে এগুলা টিন ছিল টেরা, তো টিনগুলোর দিয়ে পানি পড়তো। এখন দেখেন এই যে রঙিন টিন লাগাছে, আবার লোয়ার ইয়ে দিয়ে ফিল্ম করছে, দেখে আমার ভালো লাগলো খুব। আমি আমার শিক্ষকদের ভালোবাসা ও দোয়া রইল, তারা এত উন্নয়ন করছে যেখান থেকে হোক, সরকার থেকে বরাদ্দ আসার পরেও তাদের তো অবশ্যই পরিশ্রম করতে হয়েছে, তারপরেই এত দূর এগাতে পারছে। তো এইখানে আমি আপনাদের মাঝে ভিডিও ধারণ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার শিক্ষকদের সবার জন্য দোয়া করবেন। দোয়া চেয়ে আমি সকলের কাছ থেকে আগুনকার মতন বিদায় নিলাম। আর সবাই একটু কমেন্ট করবেন যে আমাদের মাদ্রাসাটা কেমন হয়েছে, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এই মাদ্রাসাতে চকশিমলা দাখিল মাদ্রাসাতে লেখাপড়া করছেন। পাশাপাশি আমাদের ওপাশে একটা হাই স্কুল আছে, আর হাই স্কুলের ওপারে প্রাইমারি আছে। আমাদের একই জায়গাতেই একই গ্রামেই চকশিমলা গ্রামে 3টা প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল আর দাখিল মাদ্রাসা। তো তারপর আমাদের 3টা প্রতিষ্ঠানেতে যত ছাত্রছাত্রীরা এতে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।